তুমি তো বলেছিলে তোমার রব পরাক্রমশালী। তুমি এসব না করতে পারলে তো আমরা তোমাকে বিশ্বাস করব না। কাবার মালিকের শপথ, আমার থেকে বেশি মুহাম্মদকে কেউ অপছন্দ করে না। সে না কোনো জাদুকর না পাগল লোক। আমাদেরকে সেই যুবকের অসাধারণ কাহিনী খুলে বলো দেখি, যে অনেক অনেক আগে বসবাস করত। সেই লোকের কথাও জানতে চায়, যিনি পূর্ব পশ্চিমে সমগ্র বিশ্ব ভ্রমণ করেছিলেন, আর আত্মার সম্পর্কেও জানতে চায়। বল। এভাবেই মহান আল্লাহ তাআলা পাপীদেরকে শাস্তি দিয়ে থাকেন। চোখের সামনে সত্য থাকতেও দেখতে পাচ্ছে না, অথচ তারা বিজ্ঞতার দিক থেকেও সব আরবদের উদাহরণ ছিল। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, আর আপনার আগে আমরা দুনিয়াতে যে সকল নবী রাসূল পাঠিয়েছি তারা সকলেই খাওয়া দাওয়া করত ও হাটে বাজারে যেত। আমি তোমাদের মধ্যে একে অপরের পরীক্ষা স্বরূপ করেছি। কি হচ্ছে শুনুন আবুল হাকাম, আমাদের যদি হত্যাও করে ফেলেন তবু আমাদের ধর্ম ছাড়ব না। আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে যাব। পারলে আমাকে বাধা দিয়ে দেখান। থামো এসব। আপনি আগে থামুন। শুনুন আবুল হাকাম, ও আপনার নাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিয়েছেন আবু জাহেল। কি? মুহাম্মদ আমাকে আবু জাহেল নাম দিয়েছে? হ্যাঁ, তিনি আপনাকে উপযুক্ত নামটাই দিয়েছেন, আবু জাহেল। নিয়ে যাও, ওকে নিয়ে যাও, নিয়ে যাও। আল্লাহর শপথ উম্মে তালেব, আমি আমার জীবনে কুরাইশদের মধ্যে এত ক্ষোভ কখনো দেখিনি। তারা তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, ঘৃণার আগুনে পড়ে যাচ্ছে তারা। জানি না কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। মুশরিক আবু জাহেলের মতো উমাইয়াত ইবনে খালাফ, উবাই ইবনে খালাফ, আলাস আর অন্যান্যরাও হাশিমের গোত্রকে ধ্বংস করতে চায়। যদিও আমরা তাদের কিছুই করিনি, আমরা শুধুমাত্র আমাদের গোত্রের একজনকে সুরক্ষা দিচ্ছি, যে পাপ কাজ ত্যাগ করে আল্লাহর উপাসনা করার আহ্বান করে। আল্লাহর শপথ, আমি কখনো কুরাইশদের এমনভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে দেখিনি। আল্লাহর রাসূলের স্ত্রী খাদিজাকে আমি যখনই দেখি তখনই আমার মনের ভেতরে কেমন যেন শক্তি ফিরে পাই। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তিনি তার সব সম্পত্তি মানুষের কল্যাণে ব্যয় করে যাচ্ছেন। বিবি খাদিজা, তার মতো মহিয়সী এই কুরাইশ বংশে আর একজনও নেই। হে পরম করুণাময় আল্লাহ তাআলা, এই ইহলোকে ও পরলোকে তুমি তাকে ভালো রেখো। হে মক্কাবাসীগণ, শোনো মক্কাবাসীগণ, এসো এখানে। তোমরা মুহাম্মাদের কথা শুনবে না। সে অনেক বড় জাদুকর। সে তোমাদের সবাইকে পূর্বপুরুষদের ধর্ম থেকে বিচ্ছিন্ন করে দেবে। আপনিও জানেন আল্লাহর রাসূল সত্যের বাণী নিয়ে এসেছেন, কিন্তু আপনি প্রতিহিংসার কারণে অন্ধ হয়ে গেছেন। আল্লাহ বলেন কাফেররা কুরআন শুনতে চায় না, বরং তিলাওয়াতের সময় হট্টগোল করেন যাতে তারা জয়ী হতে পারে। আর এই কারণেই আপনি মিথ্যা আর তামাশা করে সবসময় নিজেকে জয়ী ভাবছেন। কিভাবে আপনি মানুষ হয়ে সবসময় আল্লাহর সাথে জেতার চেষ্টা করছেন? আল্লাহর শপথ, আপনি চিরস্থায়ী জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করবেন। আল্লাহর রাসূল আপনাদের সত্যের পথে আহ্বান জানাচ্ছেন। এখন আপনারাই ভাবুন কি করবেন। শুনুন, মুহাম্মদ দাবি করে যে আল্লাহর 19 জন সৈন্য আপনাদেরকে জাহান্নামে ফেলে অত্যাচার করবে, কিন্তু আপনারা তো তাদের থেকে অনেক বেশি সংখ্যায়। আপনারা 100 জন মিলেও কি তাদের একজনকে পরাজিত করার ক্ষমতা রাখেন না? তারা তো মাত্র 19 জন, আর আমরা তাদের থেকে সংখ্যায় অনেক অনেক বেশি। যতবারই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন রকম অলৌকিক ঘটনা নাজিল হতো, কাফেররা তখন রাগান্বিত আর প্রতিহিংসা পরায়ণ হয়ে যেত। আল্লাহ পাক কুরআনে তাদের সম্পর্কে বলেছেন, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি কেবল ফেরেশতাদেরকে জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি, আর তাদের এই সংখ্যাকে কাফেরদের জন্য
একটা পরীক্ষা স্বরূপ বানিয়ে দেয়া হয়েছে, আর যেন কিতাবধারীগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে, আর যারা ঈমান এনেছে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়, এবং কিতাবধারী ও ঈমানদারগণ যেন কোনো সন্দেহের মধ্যে না থাকে। যেসব মানুষের অন্তরে রোগ আছে তারা আর কাফেররা যাতে বলে ওঠে, এই ধরনের কথা দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। এভাবে মহান আল্লাহ পাক যাকে চান গুমরাহ করেন আর যাকে চান সঠিক পথ দেখান। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানেন না। এ বর্ণনা কেবল মানুষের নসিহত লাভের জন্য। মোহাম্মদ তো আমাদের সব প্রশ্নের উত্তর দিল, এখন আমরা কি করব বলো তোমরা? তোমার কি বলার আছে নাদির ইবনুল হারিস? আসলেই কি সে নবী? জাদু, এটা জাদু ছাড়া আর কিছু না। আমাদের কি মোহাম্মদের জাদু দেখে ভয় পাওয়া উচিত? না না, আমরা ভয় পাবো না। মক্কাবাসীদের আমরা কি জবাব দেব? আরববাসীদেরই বা আমরা কি বলবো? ভুলে যেও না, মুহাম্মদের সাহাবীরা অবশ্যই আমাদের আর তাদের মধ্যে ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে বলে দেবে, আর সবাই আমাদের বিরুদ্ধে যাবে। আচ্ছা, আমরা যদি তাকে এমন একটা কিছু জিজ্ঞাসা করি, এমন কিছু যার উত্তর সে দিতে পারবে না। কি জিজ্ঞাসা করব? আমরা যা জিজ্ঞাসা করেছি এর চেয়ে দুর্বোধ্য কিছু আছে? হ্যাঁ, তা তো অবশ্যই আছে। বলো, কি আছে? তাড়াতাড়ি বলো। সে কি দাবি করে না যে আল্লাহ তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন? হ্যাঁ, সে তো তাই দাবি করে। তাই যদি হয় তাহলে আমরা তাকে বলবো আমরা যা চাই তার রব যেন তার জন্য সেটি করে দেয়। মুশরিকরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রহমত আমাদের সাথে আছে, তাই আতঙ্কিত না হতে। এই যে মুহাম্মদ, এদিকে এসো। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চান? শুনো মুহাম্মদ, তুমি কি চাও তোমার গোত্রের লোকেরা তোমাকে বিশ্বাস করুক? মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তিনি মন থেকে চান আপনারা একমাত্র আল্লাহর উপর ঈমান আনুন। রাসূল আপনাদের কাছে সত্যের ধর্ম নিয়ে এসেছেন, তিনিই মহান আল্লাহর বার্তাবাহক, তাই সঠিক পথের সন্ধান একমাত্র ওনার কাছেই আছে। তুমি যদি সত্যিই সেটা চাও তাহলে মক্কার আকাশে পূর্ণিমার যে চাঁদ উঠেছে তাকে দুই ভাগে ভাগ করে দেখাও, যার একটা অংশ থাকবে কুরাইশের পর্বতের উপরে এবং অন্যটি কাইথারান পর্বতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, তাহলে আপনারা কি ঈমান আনবেন? আনবো। হ্যাঁ, আনবো। আল্লাহর রসুল আপনাদের সবাইকে বলেছেন মক্কার আকাশে যে চাঁদ উঠেছে তার দিকে তাকাতে। মক্কাবাসী পূর্ণিমার চাঁদের দিকে তাকালো। অতঃপর মহান আল্লাহ তাদেরকে রাসূলের এক অলৌকিক ঘটনার সাক্ষী করে দিলেন। পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করা হলো, যেটা মুশরিকেরা করে দেখাতে বলেছিল। এতে মুশরিকেরা আরো রাগান্বিত হলো। তাদের কেউ কেউ বলেছিল এটা জাদুবিদ্যা ছাড়া আর কিছুই হতে পারে না। তারা মক্কার বাইরের মানুষদের কাছ থেকে এ বিষয়ে শোনার জন্য অপেক্ষা করছিল, কারণ যদি এটা কোনো জাদুবিদ্যা হয় তাহলে শুধু মক্কার মানুষদের প্রভাবিত করবে। এরপর যখন মক্কার বাইরের মুসাফিরেরা আসলো, মক্কা প্রধানেরা জিজ্ঞাসা করল যে গতকাল রাতে তারা আসলে কি দেখেছিল। তারা উত্তর দিল যে তারা খুবই অসাধারণ কিছু দেখেছে। তারা দেখেছে যে চাঁদ দুটো আলাদা অংশে বিভক্ত হয়ে গেছে। জানা গেছে যে সেই অলৌকিক রাতে তারা সবাই সেই ঘটনার সাক্ষী হয়েছিল যারা চাঁদের দিকে তাকিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, সাল্লাল্লাহু আলাইহি আপনাদের কোনো সন্দেহ আছে? এটা হচ্ছে জাদুবিদ্যা, এটা মুহাম্মদের জাদু। আমরা মক্কার বাইরের লোকদের জন্য অপেক্ষা করব। সবাই মিলেই দেখতে চাই আসলে এটা কোনো জাদুবিদ্যা নাকি সত্যি সত্যি এটা মুহাম্মদের মুজিজা। হে মক্কাবাসী, পূর্ণিমার চাঁদ শুধু খুজাদার কিনানার গোত্রের ভূমির আকাশে বিভক্ত হয়নি, বরং এটা সারা বিশ্বে বিভক্ত হয়েছে। লোকটার কথা শুনে আপনাদের এখনো কি বিশ্বাস হচ্ছে না? এটা যদি
জাদুবিদ্যা হতো তাহলে সব মানুষ এটা দেখতে পেত না। এটা জাদু, এটা হচ্ছে হাসিম গোত্রের জাদু। রব্বিল কাবার নামে শপথ করে বলছি, যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে তাকে আমার তরবারির মুখোমুখি হতে হবে। আমরা তার উপর বিশ্বাস এনেছি। বের করুন আপনার তরবারি। এটা হচ্ছে হাসিম গোত্রের জাদু, হাসিম গোত্রের জাদু। এটা কেউ বিশ্বাস করবেন না, এটা জাদু ছাড়া আর কিছু হতেই পারে না। হাসিম গোত্রের জাদু, হাসিম গোত্রের জাদু, এটা হাসিম গোত্রের জাদু। কিভাবে কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী নাজিল হওয়ার পরও তারা তাকে অবিশ্বাস করতে পারে? সাল্লাল্লাহু আলাইহি এই দুনিয়ায় আর কারোরই সেই সব প্রশ্নের উত্তর জানা নেই। একমাত্র উনি সেই ব্যক্তি যিনি সেই সব প্রশ্নের উত্তর জানেন, কারণ মহান আল্লাহ তাআলা স্বয়ং তাকে হেদায়েত দান করেছেন। আপনি ঠিক বলেছেন ভাই। ধর্মের কথা শুনতে অস্বীকার করেছে। তারা দিন দিন আরো অনেক বেশি খারাপের দিকে চলে গিয়েছে। তাদের অন্তর কুফরিতে ঘেরা। আল্লাহর রাসূল ও সত্যের দিন দেখেও তাদের ঈমান আনার কোনো সম্ভাবনা নেই। দুঃখ হয় তাদের জন্য, কিন্তু সব প্রশংসা আল্লাহর নামে। ওনার ইচ্ছাই সব হয়। আল্লাহ চাইলে অবশ্যই সবাইকে সৎ পথ দেখাতে পারেন। আল্লাহ রসুল আপনার উপর শান্তি বর্ষিত হোক। এই ধর্মের মাধ্যমে তিনি আমাদের অন্ধকার থেকে আলোতে এবং জাহান্নাম থেকে হেদায়েত ও জান্নাতের পথে নিয়ে গেছেন। না, আমাদের সময় হয়েছে। হ্যাঁ, চলো। আল্লাহ শপথ আবু হুযায়ফা, শোনো, আমার পরিবার জানে মোহাম্মদ আল্লাহর রাসূল। তিনি কখনো কারো সাথে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি শুধুমাত্র বলেছেন, আমি আল্লাহর বাণী পৌঁছানোর জন্য প্রেরিত হয়েছি। কিন্তু অবিশ্বাসে তাদের চোখ অন্ধ। ভাই মুসাব, আল্লাহর রাসূলের উপর সূরা কাহাব নাজির হলো। সেখানের প্রত্যেকটা আয়াত অবিশ্বাসীদের এক একটা প্রশ্নের উত্তর দিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু মুশরিকরা তখন ভেবেছিল নবী হয়তো উত্তর দিতে পারবেন না, কিন্তু তিনি সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছিলেন এবং তারা জানতো তিনি সত্য বলছিলেন। তুমি কি এ ব্যাপারে নিশ্চিত? হ্যাঁ, নিশ্চিত। আমার পিতা উতবা একজন জ্ঞানী ব্যক্তি। তিনি যুবক বয়স থেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেন। আমি বিশ্বাস করি তিনি সত্য এবং মিথ্যার ভিতর পার্থক্য করতে খুব ভালো করে পারতেন। তুমি তাকে জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ, করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি আল্লাহর রাসূলের সত্য নিষ্ঠার সম্পর্কে অবগত। তিনি এটাও চান যেন কুরাইশেরা রাসূলকে শান্তিতে থাকতে দেয়, তবুও তিনি ইসলাম গ্রহণ করছেন না। তার কারণ হলো, যদি মুহাম্মাদের কথা সত্য হয় তাহলে সবাই এর সুফল পাবে, কিন্তু তারপরেও তিনি মুশরিকদের পক্ষে আছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে। এই তো আবু বকর আসছেন। আবু বকরকে তার নতুন ধর্ম থেকে ফিরিয়ে আনতে পারলে মুহাম্মদকে আমরা একটা উচিত শিক্ষা দিতে পারবো। এত খুশি হবেন না আবুল হাকাম। পাহাড় নিজের জায়গা থেকে সরে যাবে, কিন্তু আবু বকর মুহাম্মাদের ধর্ম থেকে সরে আসবে না। স্বাগতম, স্বাগতম বন্ধু আবু বকর। শুনুন কুরাইশগণ, আবু বকর মনে হয় কিছু বলতে চায়। আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আর তিনিও সেগুলোর উত্তর দিয়েছিলেন। আপনারা নিজেরাই বলেছিলেন সেই সত্য ঘটনাগুলো পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। তার মানে মুহাম্মদ কি যথেষ্ট ছিল না? এখন তুমিও এসেছো ধর্ম প্রচার করতে। বলতে দিন আবুল হাকাম, আবু বকর ভালো মানুষ। শুনুন আবুল হাকাম, উতবা, আবু সুফিয়ান, আলাস ইবনে ওয়াইল, আপনারা তো কুরাইশের প্রধান আর সম্ভ্রান্ত লোক। সবাই আপনাদের সম্মান করে, তাহলে কোথায় গেল আপনাদের বিচক্ষণতা? আপনাদের জ্ঞান কি লোপ পেয়েছে? রাত আর দিনের পার্থক্য কি আপনাদের কাছে স্পষ্ট নয়? মুহাম্মাদের সত্যবাদিতা দিনের আলোর মতো পরিষ্কার। আপনারা সবাই জানেন তিনি কখনোই মিথ্যা বলেন না। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব এত তাড়াহুড়ো করে হাঁটছেন কেন? মনে হচ্ছে তিনি যুদ্ধে যাচ্ছেন। কিছু তো একটা ঘটতে চলেছে। যা ঘটেছে তারপর নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহর রাসূল কতটা সৎ এবং নিষ্ঠাবান। তার দেয়া উত্তরই প্রমাণ করে যে তিনি আল্লাহর নবী, কেননা সেগুলোর উত্তর আল্লাহ ব্যতীত কোনো মানুষের পক্ষে দেয়া সম্ভব না। আপনাদের প্রতিহিংসা তাকে অনুসরণ করতে বাধা দিচ্ছে। আল্লাহর শপথ, তারা কল্যাণকর ধর্ম বাদ দিয়ে অবিশ্বাসে ডুবে আছে। তারা বুঝতে পারছে না তাদের জন্য কোনটা ভালো হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে
তোমার বাবা মার কথা খুব মনে পড়ছে ইবনে ইয়াসির? আল্লাহর শপথ, আমি শুধু জান্নাতে যেতে চাই। আমি শহীদের মর্যাদা নিয়েই আল্লাহর সম্মুখে দাঁড়াতে চাই। শুনুন কুরাইশগণ, আমরা মুসলমান আর মহান আল্লাহ আমাদের সত্যের ধর্মের হেদায়েত দান করেছেন। আমাদের খুন করে ফেললেও আমরা এই ধর্ম থেকে ফিরব না। লাত আর উজ্জার কসম, লাত আর উজ্জার কসম, আমাদের ধর্মে তোমাদের ফিরিয়ে আনবই। হ্যাঁ। হে ওমর, আপনি যদি ধর্ম নিয়ে আরো গভীরভাবে ভাবতেন তাহলে সত্যের খুব কাছাকাছি থাকতে পারতেন। আল্লাহ উঁচু বা নিচু স্বরে প্রার্থনা না করে মাঝামাঝি স্বরে করার নির্দেশ দিয়েছেন। আর আমি জানি কিভাবে যুবকদের মোহাম্মদকে অনুসরণ করা থেকে বিরত রাখতে হয়। আমি ওদেরকে বন্দি করব, তারপর ওদেরকে পিটিয়ে বুঝিয়ে দেব আমি কে। এটা চিরসত্য, আপনি অবশ্যই মারা যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর আপনার মুশরিক বন্ধুদের নিয়ে জাহান্নামের আগুনে পড়বেন। অভিশাপ দিচ্ছে তাকে, তুমি অভিশাপ দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। তোমরা আবিসিনিয়ায় যাও। সেখানে রাজা খুব সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি কারো প্রতি অবিচার করবেন না। আর সেটা অনেক বন্ধুত্বপূর্ণ একটা দেশ, সেখানে তোমাদের আশ্রয় নেওয়া উচিত। এই নাও জাফর, তুমি এটা অবশ্যই আবিসিনিয়ার রাজা নেজাশির হাতে পৌঁছে দেবে। এটা কি তার জন্য চিঠি? না, এটা পত্র নয় জাফর।